প্রথমেই বলি, মেমোরিজটা বলতে গেলে দিন শেষ হয়ে যাবে, একদিন না, 4-5 দিন, এক সপ্তাহ শেষ হয়ে যাবে। আছে আমার পাশে সেফ অফ দ্য মিশন ছিল কল্যাণদা, শান্তিদা আছে। প্রথমে সুভাষদার কথা যখন বলছে না, আমার মনে বসে বসে মনে করছিলাম আমরা যখন রওনা দিচ্ছি তখনই জানে শান্তিদা, তার আগে সুভাষদা আমাকে ডেকেছিল, তুই ম্যানেজার হয়েছিস বাড়িতে একদিন, কেউ জানে না, বলে 1 লাখ টাকা নিয়ে যেতে হবে তোর পকেটে। তখন 1 লাখ টাকা আজ থেকে 21 বছর আগে অত সচ্ছলতাও ছিল না। সিঙ্গাপুর এয়ারপোর্টে শান্তিদা জানে, পকেট থেকে বের করলো, 87,000 টাকা এনেছিস, ঠিক আছে এখন চল এই ট্যাবলেট গুলো কেন। ট্যাবলেট কেন, কিছু কথা বলা যেত না, বলে 35,000 টাকা লাগবে, 35,000 টাকা দে। 35,000 টাকা দিয়ে প্রথমেই ট্যাবলেট কেনা। এই ধরনের ঘটনা। এরপরে যখন দেখতে আরো ঢুকছে টিমটা, এখানে প্লেয়াররা আছে, তাদের মনে থাকবে তাই 100-150 ফটোগ্রাফার, 100-150 জার্নালিস্ট নিয়ে দেখতে আরো ঢুকছে, আমরা দেখছি। আমরা কোনোদিন দেখিও নি সেই পরিস্থিতিগুলো। সেই সিচুয়েশনটার পর থেকে আজকে দেবজিতের কথা তুললো। দেবজিৎ যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমি প্রথম দৌড়ে গেছি। আমার তো কোনো ক্ষমতা নেই, দক্ষতাও নেই। আমি দৌড়ে গিয়ে দেখে, খালি দৌড়ে এসে খালি শান্তিদাকে বললাম, দেবজিৎ আর নেই, আর সুভাষদা কম্বলকে। শান্তিদা খালি একটা কথা বললো যে ব্যাগটা নিয়ে আসো। দৌড়ে গিয়ে খালি ব্যাগটা নিয়ে আবার ছুটেছি। দেবজিৎ এখানে একটা কথা বললো যে আমার খুব দুঃখ, সেমিফাইনাল ফাইনাল খেলতে পারিনি। ফাইনালের টিম মিটিং এর দিন ও পাগল ছিল যে আমাকে ফাইনাল খেলাতেই হবে। বললাম না জানে, আমি সুভাষদার বাড়িতে গিয়ে বললাম, শোনো নিতু পাঠিয়েছে, সব ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে যায়, আমার আর ফাইনাল জিততে হবে না, ফাইনালে উঠেছি এই যথেষ্ট, কিন্তু সব ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে হবে, দেবজিৎ কিছুতেই খেলবে না, আর যাই হোক। সুভাষদা বললো নিশ্চিন্ত থাক, দেবজিৎ খেলবে না, দেবজিৎকে আমি দাঁড়াবো না। হ্যাঁ, এটা যা হলো টিম মিটিং এ, দেবজিৎ কিন্তু খেলবে না। আজকে ষষ্ঠীর কথা বললো, এখানে রূপক যে ঘোড়া, ষষ্ঠীর ঘোড়াটা অন্য কথা। শান্তিদা বলেছিল 3 ঘন্টা ওয়ার্ম আপ কর, তুই তোর পায়ের হাঁটু খোলা খুলবে। তো ভোরবেলা থেকে সুইমিং পুলের ধারে ঘুরছে। আমি আর শান্তিদা, আমাদের ওখানে ভূতের ভয়, ইন্দোনেশিয়া খুব ভূত বিশ্বাস করে। আমরা সারা রাতই ঘুরছি, শান্তিদা আর আমি ঘুমাইনি, কারণ মুসা খেলার জায়গায় নেই, মুসার কোমরে যাওয়া অবস্থা। মাইক খেলার জায়গায় নেই, মাইককে সারাক্ষণ ডগলাস মেশিন দিয়ে, ডগলাস নিজের মেশিন নিজে ক্যারি করতো, সবাই জানে, নিজেই নিজে শুশ্রূষা করতো, মাইকে সেই মতো করছে। সেই করতে করতে যতটুকু একটু করে বলছি আর কি। পরের দিন, ফাইনালের দিন সকালবেলা শান্তিদা বললো চলো বেরোতে হবে। ওখানে আবার একা একা বেরোনো যায় না, পুলিশ লাগে। শান্তিদার আমি বেরোলাম, কি ব্যাপার শান্তিদা, কি বলে পয়সা আছে? হ্যাঁ আছে, পয়সা তো আছে, একটা বেল্ট কিনতে হবে মুসার জন্য কোমরে। ভালো চলে, সারা ইন্দোনেশিয়া ঘুরে বেল্ট তো আর পেলাম না। আসার সময় একটা এরকম কুকুরের একটা দোকান, দাঁড়াও দেখি, এখানে দেখো তো একটা, এখানে কি হবে, চলো না দেখি না কি ধরনের বেল্ট। একটা প্রেগনেন্সি বেল্ট কুকুরের। সেই প্রেগনেন্সি বেল্টটা শান্তিদা কিনলো, কিনে বলো কাগজ টাগজ ফেলে দাও, খালি বেল্টটা নিয়ে চলো। বেল্টটা নিয়ে গেলাম। আশ্চর্য হবেন আপনারা, যখন ঢুকলাম দেখলাম মুসা সামনে বুট, জার্সি, প্যান্ট সব রেখে প্রেয়ারে বসেছে। প্রেয়ারটা করে উঠে শান্তিদা ওই বেল্টটাকে বেঁধে দিল। এখনো মুসা জানে না ওটা কিসের বেল্ট। বললো হ্যাঁ একদম ফুল ফিট, খেলবো আমি, কোনো চিন্তা নেই। এরপরে মাইকের ঘরে গেলাম। মাইকের ঘরে তখন দেখে শান্তিদা প্লাস্টার করছে। প্লাস্টার করা বললাম এটা জার্সি পরবে কি করে? বলো পড়বে, ঠিক ছেড়ে একটা পড়াতেই হবে জার্সি। শান্তিদা জার্সিটা পড়ালো। কোনো খেলার জায়গায় ছিল না। মাইক, আপনারা দেখেছেন মাইক কি ফুটবল খেলেছে, মুসা কি ফুটবল খেলেছে। এই সিচুয়েশন, এত গল্প আছে, এত গল্প আছে যে সারাদিন লেগে যাবে। সারাদিন আমাকে আকাশবাণী ডেকেছিল 1 ঘন্টার জন্য, একটা এই আসিয়ানের আড্ডা, আসিয়ানের কথা বলেছি, অনেক কিছু, আরো প্রচুর গল্প আছে, তার কোনো শেষ নেই। আমি বাবলা, আমরা মাটিতে শুতাম, আমাদের ঘরে 25 জন ঢুকে পড়েছে, সব রিপোর্টাররা, তারা হোটেল ভাড়া দেবে না, রাত দিয়ে সব ঢুকে পড়েছে। অমিত দা আজকে নেই, অমিত সেন, তাদের টোটাল ব্যাস, তমাল টমাল সব, আমরা সবাই ওই একটা মানে
করে দিতে পারতো। একটা করে আমাদের দুজনের সিট, সেখানে 30 জন রয়েছে। এরকম প্রচুর গল্প আছে, প্রচুর কিছু আছে। হ্যাঁ, সেই সিচুয়েশন আজকে আমাকে দেবজিৎ বললো এখানেও তুমি হাত পা শুনছো, পয়সা নেই। আমি বললাম দেবজিৎ, পয়সা আমি সব দিয়েছিলাম। লাস্টে গাড়ি সিঙ্গাপুরে আসার সময় 10 ডলার করে তোদেরকে দিয়েছিলাম ব্রেকফাস্ট খেয়ে, তাদের খবরে কাগজে লিখেছে। সত্যি ঠাকুরের দিব্যি করে বলছে আমার কাছে আর 1 পয়সাও ছিল না, আমার পয়সাও আমার কাছে আর ছিল না। যাই বলি, আর শেষ হয়ে যাবে বলতে বলতে শুনলাম। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমি মনে করি আসিয়ানের পার্টে সব ছেলেরা আরো ভালো থাকুক। আজকে আমাদের এই টোটাল কন্ট্রিবিউশনে মনিদা নেই। মনিদা প্রচন্ড হাসাতো, প্রচন্ড ইয়ে করতো। কল্যাণদা জানেন, আমি কিছু খাইতেই পারি না, আমার জন্য একটু কলা আনো রাজা। কলা কটা? বলে 12টা আনো। 12টার দাম 5 লাখ টাকা। 5 লাখ কি করো তুমি? হ্যাঁ, 12টা কলার দাম 5 লাখ টাকা এখানে ইন্দোনেশিয়া। আরে কি যে পাও তুমি, আরে আমরা খামু কি বলো তো, কিছু খাওয়ার নাই। ওই যে বললো না ষষ্ঠীর ভাত দিয়ে কাঠের তলায় ঢুকিয়ে রাখি করে খাওয়ার ছিল, আমরা খেতে পারতাম না। লাস্টে বাইচুং দেবজিৎ এরা বললো লাস্টে আমাদের ব্রেকফাস্টে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত দাও, ওইটাই খাওয়া, ওইটাই লাঞ্চ, ওইটাই ডিনার। এরকম প্রচুর গল্প, প্রচুর ইয়ে আছে, সিচুয়েশন আছে, সেগুলো বলতে গেলে অনেক বলা হয়ে যাবে। যার সবাই ভালো থাকবেন।